এগুলা ওই রেকর্ডটা রেকর্ডিং দেখবো আর কি। আজকে আমার একাই ক্লাস করাবেন? হ্যাঁ, নাবিলের হচ্ছে পরশুদিন পরীক্ষা তো, সরি কালকে পরীক্ষা। নাবিল বলছে এগুলো সে এমনি বুঝে, এগুলো ক্লাস করবে না আর কি। আর রাইনা মানে তার একটু সমস্যা আর কি, যে তোমাকে ক্লাস করাচ্ছি। ক্লাসে যে 15 তারিখ কি কি ক্লাস হবে লেকশন এগুলা কি ক্লাসের রুটিন দিছেন পরবর্তী আগামী হ্যাঁ, আগামী ক্লাসে রুটিন দিছি আর কি, এইবারে আমি ক্লাস নিব। 22-23 তারিখ একসাথে ক্লাস করাবেন নাকি? দেখলাম তারা একটা অফ হ্যাঁ করে 21, নিই, 22, তখন 23। পরে কথা বলি দাঁড়াও। হুম। এইটাও পারা কথা, এটা দেখাইছিলাম। 3 নম্বরে দেখাইছিলাম, এগুলো দেখাইছি। এই 5 নম্বরে দেখাইছি। তাহলে এই 1 থেকে 3, এগুলা ওই উদাহরণের মতো, 4 উদাহরণের মতো। 5ও পারার কথা। এই 6 থেকে তিনের এটা এক দেখানো মনে হয়েছে। করা হয়েছিল পুরাটাই। এইটা পুরোটা করানো হয়েছে। আমি মনে করছিলাম বাসায় পুরাটাই। উম, না, আমি তো পারাইনি পুরোটা। যদি বাসায় করে থাকে তাহলে বলো তো 6 নাম্বারটা কিভাবে করবা। 6-এর যে কোনো একটা ম্যাথ করো, কারণ তোমাদের বলি কোনটা। উম 6-এর একই করো, একটা বলো কিভাবে করবা। ওয়াই অক্ষ আর কিয়া প্লাস 5 বিন্দুটির দূরত্ব সমান হলে হুম। ওয়াই অক্ষ তো চিন্তা করে লই 5, 6। করে ফেলবো সরাসরি দূরত্ব বাই করে ফেলি। মানে ওয়াই অক্ষ থেকে 1,5 বিন্দুটি দূরত্ব সমান ধরলাম। আচ্ছা, এটা এক্স দেওয়া ওয়াই আছে। অক্ষ আগে আঁকি আমরা। মনে করি এটা এক্স অক্ষ, আচ্ছা ওয়াই অক্ষ। পরে কি কি দেওয়া আছে এই রেকর্ড কি হচ্ছে? জানি না তো, শব্দ হয় না এবার। রেকর্ডিং ইন প্রগ্রেস। একটু দাঁড়াও, দেখি আমি চেক করি। আর তুমি চিন্তা করো। রেকর্ড হইতেছে তো মনে হয়। চিন্তা করতে পারছো? হ্যাঁ। ই করব, ওয়াই অক্ষ বলছে আর এত থেকে এত বিন্দুর দূরত্ব সমান হইলে এর মান নির্ণয় করো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। প্রথমেই লিখি আমরা, প্রথমটা ধরি, একটা লাইন ধরবো। প্রথমটা ওয়াই অক্ষ থেকে 1,5 বিন্দুটি দূরত্ব সমান ধরি। ধরবো কেন? তাহলে কি লিখতাম? আচ্ছা, ওয়াই অক্ষ মানে কি? এটা থেকে, হ্যাঁ, হ্যাঁ, এটা ওয়াই থেকে অক্ষ এটার থেকে যে ডিস্টেন্সটা, আর এটা থেকে এটা যে ডিস্টেন্সটা, দুটো সমান। এটাই তো, ওটা বের করবো, এটা বের করবো শর্তানুসারে এটা সমান এটা। তারপর কিছু তাহলে রাশি করে যেটা মনে করো আসবে একটা বিন্দু, হ্যাঁ, তাহলে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত এখানে? এ। ডিস্টেন্সটা এ, হ্যাঁ। এটা তো মনে হয়, এটা তো তাহলে বুঝতে পারছো, না, এটা এ। ওয়াই অক্ষ থেকে মানে 5। তারপরে, না না, এ মানে এটা এক্স, এটা কি ই না? দেখো তো, এটা হচ্ছে এক্স তোমার প্রথম হয় না? এফসিকা না, মানে এটা বুঝছো তোমার? হুম। মানে এ তো এইদিকে যাবে, আর ফার কি ও হ্যাঁ এটা হ্যাঁ। হবে, মানে কুটি। আর এটা হচ্ছে তোমার বুঝ। ওয়াই এর মান এ। তাহলে ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স এ হবে না? হুম। ওয়াই এর মান এ না, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ। হুম। বুঝতে পারছো? আর একটা বিন্দু আছে তোমার 7 টু বিন্দু, মনে করো 7। তাহলে এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা ধরি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি ধরি। তাহলে বলতে পারি হচ্ছে হুম। তাহলে এসির মান হচ্ছে এ। এবির মান আমরা জানি না, এবির মান হচ্ছে তোমার যে ওই সূত্র ইউজ করবো, A-7 হোল স্কোয়ার হোল স্কয়ার প্লাস টু প্লাস মাইনাস 5
2 - 5 অথবা 5 - 2 এই কথা। তো এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করবো। সহজ না? তাহলে এখানে আছে 9 আর হলো স্কোয়ার স্কোয়ার, 49 স্কোয়ার মাইনাস 14 প্লাস 49 প্লাস এটা 3 3 স্কোয়ার 9। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি, 14 মাইনাস 58। 49 আর 9 হচ্ছে তোমার কত? 58 58। ঠিক আছে, তাহলে এ সমান তাহলে এটা সমান হচ্ছে তোমার 29 পাই। 58/14। হুম তাহলে 7, 2 2 4, 29। 29। তাহলে 29/7, এর মান হচ্ছে 29/7। হুম বুঝতে হুম পারছো? আচ্ছা, ধরতে পারছো তাহলে। তাহলে 6 নাম্বারের ম্যাথ গুলা মোটামুটি পারার কথা, সবগুলা ম্যাথ একই ধাঁচের। এটা মনে করো স্ক্রিনে দেখতে পাচ্ছ। হুম তো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ ছিল, আর নিচেটা হচ্ছে এক্স অক্ষ, পারবা না এটা? হ্যাঁ। আচ্ছা, চিত্র আঁকবা, সবসময় চিত্র আঁকলে তোমার মাথায় মানে সেন্স করবে আর কি। আচ্ছা, 3 নাম্বারে দেখো, কোন বিন্দুর ভুজ হচ্ছে 2, 2 4 থেকে বিন্দু দূরত্ব 3 একক হলে খুঁটি কত? কোন খুঁটি পারবা? বিন্দুর কর্ম কিভাবে বলো? একটা দেওয়া আছে কি অনেক ছোট ছোট দেওয়া দিতেছে। আচ্ছা, আমি বড় করি, দেখতে পাচ্ছ এবার? 3 নাম্বারটা 3 নাম্বারটা, কোন বিন্দুর পুজ 2 বিন্দু থেকে দূরত্ব 3 একক হলে খুঁটি নির্ণয় করো। ই কইরা নিমু, বুঝ তো 2 দেওয়াই আছে, তার মানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান ওয়াই ধরে নিমু। গুড। ওয়াই ওয়াই ধরবো। হ্যাঁ, এটা হচ্ছে বিন্দু স্থানাঙ্কটা কি হবে? কি হবে? 2 টু কমা ওয়াই ওয়াই। আচ্ছা, এই এই 2 ওয়াই বিন্দুটা 2 4 থেকে তিন তিন একক দূরত্ব, অর্থাৎ এই দুইটা হুম বিন্দুর যে দূরত্বটা, দূরত্ব আমরা সূত্র জানি না, সেটা হলো, টু হ্যাঁ। মাইনাস টু হোল স্কোয়ার y - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 হবে। এটা সলভ হুম করলে আমরা ওয়াই ভ্যালুটা পাবো আর কি। বুঝছো? হুম। আচ্ছা, তাহলে 4 নাম্বার পারা কথা, দেখো তো। 4 নাম্বার 5 3 বিন্দু হতে 5 3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত ভুজ নির্ণয় করা। আগেরটার মধ্যে ধরবো, হুম, x3। গুড গুড। 5 নাম্বারটা দেখো। এই সরলরেখার রেখাংশের দৈর্ঘ্য রেখাংশ কই থেকে আইলো? রেখাংশ বুঝো না? রেখা, প্রান্ত রেখাংশ, বিন্দু তারপর রশ্মি, এগুলোর মধ্যে পার্থক্য বুঝো? রেখাংশ তো রেখার একটা অংশ, রেখা তো রেখায় দুইটা প্রান্ত বিন্দু অসীম। আর গুড। রশ্মি জানি কি ছিল। রশ্মির একটা প্রান্তবিন্দু আছে আর একটা প্রান্তবিন্দু অসীম নাই আর কি। ও হয় যে এরকম তাহলে রেখাংশের দৈর্ঘ্য মানে কি? একটা রেখাংশ তাহলে আঁকি আমরা, দুইটা অংশ, প্রান্তবিন্দু অবশ্যই থাকবে। হ্যাঁ, তার একটা মানে একটা স্থানাঙ্ক দূরত্ব হচ্ছে তোমার আছে। 2 - 2, একটা হচ্ছে তোমার -2, আরেকটা হচ্ছে আর একটা তোমার 5 আর একটা কি দেওয়া নাই। দিছে 5। আরেকটা মনে করো আমরা ধরে নেই, ধরি ওয়াই ধরে নেই। ওয়াই ঠিক আছে, কোটি যেহেতু আছে ওয়াই ধরে নেই। আর এটার দূরত্ব কত? আগেটার মতো। 5। আগেরটা মতো না? হুম
মানে হচ্ছে তোমার বলছে কিন্তু ঘুরায় পেঁচে বলছে আর কি, বুঝতে পারছো? হুম। এই আর কি, মানে তোমার ভাষাটা বুঝতে হবে আর কি। আচ্ছা, এটা 7 নাম্বার আমি একটু পরে করছি এখনই, মানে সবার শেষে করছি আর কি। এখন তুমি ঝটপট আমাকে এখনই করে দাও হচ্ছে 8 নাম্বার, 8-এর একটা, এগুলো বোঝা উচিত আর কি। একটি বিন্দুর কোটি কয়টি, আস্তে আস্তে দাও। কোটি এককের দ্বিগুণ যদি এর দূরত্ব এত থেকে সলভ এত করে হচ্ছে হয় তবে হোয়াটসঅ্যাপে দাও। কোণিক স্থানাঙ্ক নির্ণয় করা।
রাফি কি পারছো? করতেছি। লাস্টে খালি এখন দুইটা মান বাড়ি করবো, করে ফেলছি। বের করো। আনসার আসে 36। এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি। দুইটা আনসার আসার কথা তো। হ্যাঁ, 36 আসে। এত কিছু জানি না, আপাতত দুইটা মান আসছে যারে ধরছি তার। হ্যাঁ, একটা ভুজ একটা কোটি। এখানে তো স্থানাঙ্ক চাইছে না, তাহলে ভুজের মানও লাগবে, হম। কোটির মানও লাগবে। করে ফেলছি। হোয়াটসঅ্যাপে দিই মুসাবি, দাও। দিয়ে দিই। গ্রুপে না আপনারটার মধ্যে? আপনারটার মধ্যে। আমারটা মনে দাও। মোবাইলে ক্যামেরা নষ্ট হয়ে গেছে, নতুন মোবাইল লাগবে। না, ক্যামেরা চেঞ্জ করু লাগবো। হইছে। 1 2 আসছে তোমার। আচ্ছা, দেখি তো। মান যে দুইটা যে মান আসছে এখন, দুইটাই তো গ্রহণযোগ্য। উম, দেখি তো 1 2 দা। হ্যাঁ, ঠিকই তো আছে, 1 2 তো আসার কথা। 2 বার 1 - 4 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 - 3 হোল স্কোয়ার। হ্যাঁ, দুইটাই গ্রহণযোগ্য। হুম। বইয়ে তাহলে ভুল করছে। বইয়ে দুইটা দুইটা দিয়ে একটা দিছে আর কি, তুমি ঠিক করছো আর কি। কোন বইয়ে? ও, ইয়েতে অক্ষর বলছে না। হ্যাঁ, এখানে আরেকটা আনসার আছে, আচ্ছা 1 2 আছে। সরি, দেখো 1 2 আছে, আমি দেখিনি। বুঝছো? আচ্ছা। তাহলে 8-এর বাকিগুলো পারার কথা আর কি। বাকিগুলো একটু চেক করো। করা দরকার নেই, জাস্ট চেক করো আর কি, দেখে মনে হয় পারবা কিনা।
দেহ লাগতো না ভাই, পারবো মনে হয়, আল্লাহ ভরসা। ঠিক আছে, দেখো, 9 নাম্বার আসি। 9-এর 1 দেখো যে এক্স ওয়াই বিন্দুটি থেকে হচ্ছে তোমার এই যে বিন্দুর দূরত্ব আর হচ্ছে এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। এটা কি করে দিতে হবে না পারবে এটা? মানে এটা থেকে এটা দূরত্ব, আবার এক্স এটা থেকে থেকে দূরত্ব সমান। এক্স থেকে একবার করব ওইটা, আরেকবার করব ওইটা, হ্যাঁ, পরে তাহলে তুমি প্রশ্নমতে এটা সমান এটা, পরে ক্যালকুলেশন করে যা আসবো তাই। হ্যাঁ, পারবে না? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এখন 9-এর 2 দেখো কি বলছে। 2 ও 3 একই নাম্বার ম্যাথ, কোনটা করবো বলো? দেখালোই, 2 আর 3 একই রকম। হ্যাঁ, দুটাই মনে হয় চিত্র লাগবো না? চিত্র তো অবশ্যই লাগবে। 3 তো সহজ মনে হইতেছে, 3 বেশি সহজ না? কাছাকাছি, হামরি না, দুইটাই একদম এভারেজ। একটি বৃত্তের ব্যাসার্ধ এত, কেন্দ্রের স্থানাঙ্ক এত, এর যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য। তাইলে প্রথম ধইরা নিব নাকি করতাম? হ, ধইরা ধইরা লই। একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 11 আর 2, তাইলে 11 আর 2 হইলে এটাকে ধরলাম, এটাকে কি ধরতাম, এবি। করা দরকার নেই তোমার, এবি তুমি হচ্ছে জাস্ট চিন্তা করো। চিন্তা করে তখন সমাধান হয়ে যাবো, তাহলে সাথে সাথে সমাধান এসে পড়বো। আগে চিত্রটা আঁকার চেষ্টা করো মনে মনে। মনে এবি, মনে আচ্ছা, বৃত্ত আঁকো, আগে 11 আর বৃত্ত 2 আঁকি। আর আগে হইলো -2 আর -1, এখানে আঁকার জন্য 2 আগে আর -1 সমদ্বিখণ্ডিত করে একটা, যাকে সমদ্বিখণ্ডিত করে ফেলে, মানে এর চিত্রের মতো। তাহলে ব্যাসার্ধ গুলো সব সমান হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত দেওয়া, 10, তার মানে ব্যাসার্ধ গুলো সমান কেন্দ্র থেকে সবগুলা সমান হইলে এটা সমান ওইটা সমান ওইটা। এই টাইম চলে গেছে, আমি হচ্ছে নিউ লিঙ্ক তোমাকে দিই। আচ্ছা। আশা করছেন, এটা বুঝছি তো ভাইয়া, আমি বুঝাই দিবো। হ্যাঁ, বুঝাও। হ্যালো, হ্যাঁ, শুনছি, বুঝাও। আসেন, আচ্ছা বুঝাইতে, এই তো ডাকছি দেন কেন দেয়। এইখানে তো বলছে যে দেওয়া আছে বিট্রিক, আর এই যে এখান থেকে এইটুকু, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 আর কত মাইনাস এটার যদি বা অন্য কিছু, পরে এই যেটা দূরত্ব বের করে ফেলবো। মানে ওই দূরত্ব বের করবো না? হ্যাঁ, হ্যাঁ, ওই দূরত্ব ওই বের দাগ করলাম পরে। দাগ লাগিয়ে গেছে, দাগটা সরাই লই। দাগ সরতাছে না তো, ক্যামেরা বাঁকা লাগবে আবার। তারপর ওই দূরত্ব আমাদের √90 বেরিয়েছে। দাঁড়ান, মোবাইলটা অনেক কি হয়ে গেছে, হ্যাং মারে লেখার পরে। এখন ওই যে ও ধরছে না কেন্দ্র, ও সাথে যাই আচ্ছা, কোনা আর ও। 2 মিনিট পরে। আচ্ছা,
ক্লাস তো অন হয়ে আসছে, বন্ধ করলেন না তো? হ্যাঁ, এখন বলো। এই যে এখন মিলাই দেই, এই যে মিলাই দিলাম। নাম দিলে মনে করো, বি নাম দিই, হ্যাঁ। হ্যাঁ দিলাম, তাহলে এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? গুড, সমকোণী ত্রিভুজ। অভিমান এখন কত? হ্যাঁ, অবি, অভিমান কত? অবির মান কত? অভিমান কত? অবির মান হুম। কত? ও এটা তো 10 দিতে হবে, গুড, এটা দেওয়া 10। হইতেছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখন শুধু এ বির মান হ্যাঁ। বের করবো, তারপর 2 তারপর, দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ হ্যাঁ, করে দিব। মনে করো এটা হচ্ছে তোমার সি নাম দিই, মানে বিসি আমার ব্যাসার্ধ চাইছে, আমাদের বিসি, ঠিক আছে। এ বি বিসি বাইর কত? করে 2 টু দিয়ে গুণ করে। এবি, তাহলে 2 L স্কোয়ার, তাই না? এ বি মানে 10 √10, তাহলে 10। 2 √10 হবে। হুম। হ্যাঁ, 2 √10। তাহলে ব্যাসার্ধ 2 √10 আসছে। এটাই তোমার চাইছে আর কি, দেখাই হুম, হবে আর কি। মুছা তাহলে দিই। ব্যাসার্ধ টু রুট হুম, টেন ঠিক আছে। পরেরটা কি? তাহলে পরেরটা দেখো, পরেরটা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য। সেমই তো। সেম না একদম? পারবেন না? হ্যাঁ, সহজ এটা লাগে। করতে আসছে, তার মনে মনে করে ফেলি। হ্যাঁ, এটা মনে করার দরকার নাই, সিবি। তুমি এখনই করো। আহ, 1 নম্বরটা দেখো। আচ্ছা, 1 নম্বরটা দেখছি আমরা, 9-এর 1, এটা দেখছি আমরা। তাহলে আমাদের এক টাইপের ম্যাথ বাকি আছে, এটা হচ্ছে তোমার 7 নম্বর টাইপের ম্যাথ বাকি আছে। এরকম এখন ঝামেলাটা কি লিখে? আচ্ছা, প্রথমটা আমরা একটু দেখি। দাঁড়াও, এটা কেটে নি। এতগুলা? প্রথমটা দেখি, প্রথমটা কি বলছে, সবগুলো টাইপ মিলে যায় আর কি, দেখো। এতগুলো না অ্যাকচুয়ালি। 7-এর 1 দেখো, যে 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থান করছে, এটা আমাদের কি করতে হবে, দেখাতে হবে। প্রমাণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, হুম। এই জিনিসটার মানে আমাদের মিনিংটা যদি বুঝতে পারি, তাহলে ম্যাথটা একদম সহজ। বললাম না, আমি কি নিউ ওপেন করছি নাকি আগেরটা করছি? নিউ আইসা পড়ছে। এটা এটা করি। আপনার কম্পিউটারে হ্যাং মারে? আমার কম্পিউটার বয়স কি হয়ে গেছে আর কি, বুড়া হয়ে গেছে আর কি। কত বছর হয়ে গেছে? এখন কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি যখন ক্লাস 9-এ ছিলাম আর কি, তখন এসে। আল্লাহ, এটা তো তাহলে, এটা তো হচ্ছে মুক্তি দেন তাইলে আর কত। মুক্তি দিতে চাই, কিন্তু একটা পিসি বানাইতে তো অনেক খরচ। ভুল করে ফেলবেন, ও খরচ তো আছে। দেখো। আস্তে আস্তে ভুল করবেন। হুম। ইচ্ছা আছে, দেখি করা যায় কিনা। দেখো মানে। প্রথম হার্ডওয়্যার আর RAM, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা তো সহজ, একই সরলরেখায় অবস্থিত, প্রমাণ করতে তাহলে। হবে না? হ্যাঁ। প্রমাণ করতে হবে একই সরলরেখায় অবস্থিত। হ্যাঁ, মনে করি যে একটা সরলরেখা, সরলরেখার একটা বিন্দু হচ্ছে তোমার 1 - 2, আরেকটা বিন্দু হচ্ছে তোমার 2 0, ঠিক আছে। আরেকটা বিন্দু হচ্ছে হুম, তোমার 4 4। এত এত আচ্ছা, এরকম এরকম দিলে আসলে ভিজুয়ালাইজেশন করতে পারবো না। সরি, দাঁড়াও। করে আমি আছি তো। একবার করব ওই 1 - 2 বিন্দু থেকে 4, মানে -2 আর 0 যে বিন্দু আছে, এই দুইটা বিন্দু দূরত্ব বের করব, পরে আবার দূরত্ব বের টু। করে করতে চাচ্ছ? আমি দূরত্ব না, আমি হচ্ছে তোমার
ঢাল দিয়ে করতে যাচ্ছি, তাহলে একদম সহজ হয়ে যায় বিষয়টা। একই তো। না, এক না, এর দূরত্ব করলে অনেক মানে টাইম কনজিউমিং। ঢাল দিয়ে করলে অনেক টাইম সহজ, মানে কম হয়ে যায় আর কি। 1 - 2 মনে করো এখানে আছে, আর 2 0 মনে করো এখানে আছে, আর 4 4 হচ্ছে মনে করো এখানে আছে। ঠিক আছে, তাহলে সরি, মনে করি এরকম বিন্দুগুলো আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার 2 0, এটা 4 4, এটা হচ্ছে 1 2। তাহলে দেখো সবগুলা দেখো অ্যাঙ্গেল সেম না একদম। যদি থিতা এখানে থাকে, হ্যাঁ, থিতা সেম এক্স অক্ষের সাথে, তাহলে অ্যাঙ্গেল আমাদের সেম, মানে থিতা সেম, তাহলে আমাদের টেন থিতা সেম। আর টেন থিতা সেম হলে আমাদের কি হয়, এমও সেম। অর্থাৎ এই তিনটা বিন্দুর জন্য আমাদের কি, ঢাল সমান। হুম এটা বুঝছো? হুম। তাহলে প্রথমটার যদি এই দুইটা বিন্দুর জন্য ঢাল যে যা আসে, এই দুইটার জন্য ঢাল যদি একই পরিমাণ আসে, তাহলে আমরা বলতে পারি না এই তিনটা বিন্দু সরলরেখায় আছে। হুম। তাহলে এই 4 4 আর 2 0 আমরা কি বের করব, ঢাল বের করব। ঢাল। এম মনে করি এম1 বের করব। তার ঢাল বের করার সূত্র কি? কি সূত্র লেখা ফেলেন? বলো। আমি তো ভুলে গেছি। এম এর সূত্র হচ্ছে তোমার y2 - y1, x2 ও - x1। এটা। হুম, তাহলে 2 মাইনাস, সরি, 0 মাইনাস কি হবে, 4 হবে, 2 - 4 হবে। ঠিক আছে, তাহলে হুম হুম। -4 -2, 2 আসতেছে। এখন হ্যাঁ। কি করব, 2 0 কারণ 1 - 2 এর ইয়া জন্য আমরা কি করব, ঢাল বের করব। তাহলে উল্টা এটা দিকে আমরা ধরি। আসতেছেন কেন? 1 - 2 পরে 2 0 তাহলে কি হয়তো? সমস্যা নাই, ধরি তাহলে। আচ্ছা একই কথা। যদি আগে উল্টা ভাবে করে ফেলছি, এর উল্টা ভাবে করে ফেলি। 2 0 আগে দেবো না, না 1 - 2 আগে দেবো, কোনটা বলছো? মানে আমি বলতেছিলাম নিচে থেকে উপর দিকে যাইতে। হ্যাঁ, দাগ উপর থেকে নিচে থেকে আসা বসে এখন আর একই কথা দরকার তুমি নেই। মানে, এটা এরকম মান সমস্যা কি নেই। একই আসবে? হ্যাঁ, মানে কি মানে আসবে, কি আসবে? একই আসবে। তাহলে 0 + 2, তারপরে হচ্ছে তোমার কি আসতেছে, 2 - 1, 2 1 2 আসছে। তাহলে এখানে দেখো আমার কি আসছে, m1 = M2। m2 আসছে। যেহেতু m1 = m2 আসছে, তাহলে কি এই তিনটা বিন্দু 1 - 2 2 0 এবং 4 4 তিনটা সরলরেখায় আছে। বুঝছো? হুম। আচ্ছা, তো এটার সাথে আসলে ওটার কি মানে কষ্টটা কি, মানে অনেক সময় এমন থাকে, ইকুয়েশন দেওয়া দেয় আর কি। মনে করো এক্স y1 + y2। তো এটা যদি তুমি দূরত্ব দিয়ে করতে চাও, তাহলে তোমার অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যায়। বুঝতে পারছো? যেমনটা আমরা গত ক্লাসে দেখছিলাম আর কি, যে এই ম্যাথটা যখন দূরত্ব দিয়ে করছিলাম, আমাদের অনেক বড় হয়ে গেছিল আর কি। গত কোথায়, ক্লাস। এই যে উদাহরণ 4-এ। ঠিক আছে, এটা যখন দূরত্ব দিয়ে করছিলাম আমরা, হিউজ লেভেলে আমাদের ক্যালকুলেশন করতে হয়। কিন্তু যখন আমরা ঢাল দিয়ে করি, তাহলে আমাদের 2 লাইনে ম্যাথ হয়ে যায় আর কি। সরাসরি মনে করো যে এখান থেকে মূলবিন্দু মূলবিন্দু এটা আর এটা তিনটা সময় রাখো, তাহলে আমাদের কি আসতেছে, মনে করো মূলবিন্দুর সাথে এটা আমরা নির্ণয় করি। হ্যাঁ, তাহলে কি আসতেছে, 0 - k, 0 - h। ঠিক আছে, আবার মূলবিন্দুর সাথে আবার এটা নির্ণয় করি, ঢাল। তাহলে 0 - k1, 0 - h1। তাহলে k/h, বা k1/h1। তাহলে কি আসতেছে, h1 k, h k1। তাহলে হয়ে যেতেছে না অতি রাত্রি 3 লাইনে ম্যাথ হয়ে যাচ্ছে না? এত বড় ক্যালকুলেশন কোনো দরকার আছে? বুঝতে পারছো? এই হুম জন্য আমি এই প্রসেসটা হুম দেখাইছি আর কি। এটা সবসময় ঢাল দিয়ে করবা। তাহলে দেখো এই 2 নাম্বার তো পারার কথা অটোমেটিক। 2 হুম। পারবা না? দূরত্ব দিয়া, ঢাল দিয়া, ঢাল দিয়ে করবা, দুটা দিয়ে সম্ভব। দুটাতে আচ্ছা সম্ভব। পারমু ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নাম্বার দেখো, এই 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 তিন 3 নম্বর। থেকে হচ্ছে তোমার ভিআই পর্যন্ত আমি কিন্তু গত ক্লাসে দেখাইছি। তুমি একটা ম্যাথ করো, তোমাকে একটা ম্যাথ করতে দিই। এত কষ্ট।
উম অনেক কষ্ট লাগতেছে, থাক। একটা না, দুইটা করতে হবে। আল্লাহ। ত্রিভুজের, আচ্ছা এই সবার লাস্ট এটা করো, এটা করো। সবার লাস্টেরটা কর, সবার লাস্টেরটা দেই তো। এটাই করো আর কি। দেখা যায় না, মানে B3। B3 না, এটা বলে 8। ওই তো, একই কথা। B3। হুম, এটা করো, এটা অন্য কালার দিই। দ্রুত করো, 2 মিনিট সময়। মাইনাস 10, 2 মিনিট এত বড় ক্যালকুলেশন? ইন্টিগ্রেশন, না, ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন। সমাধান, এত বড় সমাধান। চিত্র আঁকছো, চিত্র আঁকার পরে হচ্ছে তুমি কি বের করছো? AC বের করছো, BD বের করছো, আচ্ছা কর্ণ করে বের করছো না? ওকে, তারপরে কি? ডায়াগোনাল বের করছো, তারপর ডায়াগোনাল না, ডায়াগোনাল তো AC আর BD, সাইডস AB BC CD AD। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবগুলার হচ্ছে তোমার কি সমান হয়ে গেছে? আহ, তোমার সাইডস মানে বাহু সমান হয়ে গেছে সবগুলা, আর ডায়াগোনাল হচ্ছে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এই তুমি তো সব পারো, আর ভয় পাও কেন? সবই পারো। কই, এখন তো পারতাছি, পরে তো পারি না। পরীক্ষা হলে পারবা, এখন পারতেছো না, পরীক্ষা হলে আস্তে আস্তে পারবা আর কি। পরীক্ষা দিতে হবে, আমার কাছে পরীক্ষা দিতে হবে অনেক বেশি বেশি। বুঝছো, তোমরা তো পরীক্ষা ভয় পাও। অবশ্যই, পরীক্ষা মানেই তো ভয় পাওয়া। কি রে ভাই, ঝাপসা লাগতেছে কেন? না, আচ্ছা তাহলে আমাদের এই তোমার 3.1 কোনো সমস্যা নাই আর কি। আমি 3.2 এর কিছু সূত্র দেখা দিচ্ছি, এই সূত্রগুলো মাথায় রাখবা। পরে আমরা এই দিয়ে ম্যাথ করবো আর কি। 1 মিনিট দাঁড়াও, আমার মনে হয় এটা হ্যাং করছে। অন করেনি। দেখতে পাচ্ছ? হুম। ওকে, না হাবিজার মনে কিছু আছে, এগুলা হচ্ছে তোমার জানার কোনো দরকার নাই। আর যদি মনে হয় জানা দরকার আছে কিভাবে ডেরিভেশন করে পাওয়া যায়, তাহলে একটু দেখে নিও আর কি। আমি সরাসরি একদম সূত্রে চলে গেলাম, ওইটা দেখো আর কি। মনে করো দুইটা বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে তোমার X1 Y1, আর একটা বিন্দু হচ্ছে তোমার X2 Y2। এটা মনে করো একটা রেখার, একটা রেখাংশের দুইটা শীর্ষবিন্দু, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কালারটা চেঞ্জ করি, কি কালার নেওয়া যায়, লাল কালার নেই। এখানে একটা বিন্দু, হ্যাঁ, সাপোজ ধরি আমরা, ধরি এটা P বিন্দু, এটা স্থানাঙ্ক হচ্ছে তোমার XY। মানে এটা আমি স্থানাঙ্ক জানি না আর কি, এটা আমাদের আননোন, ঠিক আছে, এই বিন্দুটা। কিন্তু এটা নন, এটা নন, মানে এগুলো আমরা জানি। এটা তো কোন এই যে, চ্যাপ্টারের? হ্যাঁ, এটা পরের এটা অধ্যায়, পরে, পরেরটা? পরেরটা। আগেটা শেষ? হ্যাঁ এটা শেষ আমাদের, এটা পুরোপুরি শেষ আমাদের। ও, দেখো, আমি যে বলতাছি এগুলো কি শুনছো? শুনছি, কি জানি শুনলাম, হ্যাঁ মনে হয়। হ্যাঁ, কি বলো তো কি শুনছো? কিছুই তো শুনি নাই।
আবার আচ্ছা, বলবো? এখানে এ পি যেটা বিন্দু দিছেন, পি হইলো এটার অন্তর্বিভক্তকারী একটা বিন্দু। এটা হচ্ছে আননোন আর কি, জানি না আর কি এর মান, এক্স ওয়াই এর মানটা আমরা জানি না, পি এর মানটা জানি না, পি এর মানটা আমরা বের হ্যাঁ করবো। জানি, এই ঠিক আছে, পর্যন্তই শুনছি। ঠিক আছে না? এই পর্যন্ত ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার, এই পি বিন্দুটা হচ্ছে এখানে যে ছেদ করছে, তো এখান থেকে এটার ডিস্টেন্স মনে করো আমরা M1 ধরি, এখান থেকে এটার ডিস্টেন্স আমরা M2 ধরি। ঠিক আছে, মানে এমন ভাবে ছেদ করছে, এটা M1 এবং M2, M1 আর M2 ভাগে অন্তর্বিভক্ত করছে আর কি। হুম। বুঝতে পারছো? তাহলে হুম। পি এর যে স্থানাঙ্ক আছে না, এক্স এর মানটা কি হবে আর ওয়াই এর মানটা হবে হচ্ছে তোমার, মাথায় রাখবা, M1 প্লাস M2, নিচে M1 প্লাস M2 লিখবো আমরা, উপরে হচ্ছে তোমার কি, প্রথমে X2 লিখবো, তারপর এখানে X1 লিখবো। আর এখানেও সেম, M1 M2, M1 প্লাস M2, এখানে যেহেতু ওয়াই আর, তাহলে এখানে Y2 লিখবো, Y1 লিখবো। এটাই হচ্ছে এখানে বলছে আর কি, যে অন্তর্বিভক্তিকারী আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা। এখন এটা বুঝো কিনা বলো, মানে এটা বোঝানোর কিছু নাই আর কি, মানে কোনটা দ্বারা কি নির্দেশ করে, গ্রাফিক্সে আমি এটা খালি বোঝাইছি তোমাকে। হুম। বুঝছো? হুম। আচ্ছা, এখন দেখো M1 আর M2, মানে এটা যদি একদম ঠিক মাঝখানে হয় আর কি, মানে এই পি বিন্দুটা ঠিক ঠিক মাঝখানে হয়, তাহলে এখানে যে ডিস্টেন্সটা, মানে M1 যে ডিস্টেন্সটা M2 সেম ডিস্টেন্স হবে না? হুম। মানে M1 ইকুয়াল টু M2 বলা যায় না, হুম। ইকুয়াল টু M বলা যায় আর কি। ঠিক আছে, তাহলে দেখো এক্স টা কি আসতেছে, এক্স এর পরিবর্তে আমরা জাস্ট M1 এর জায়গায় M লিখতেছি, M2 এর জায়গায় M এম লিখতেছি। আর উপরে একটা এম কমন নিয়ে এম এম কাটা। হ্যাঁ, তাহলে উপরে কমন যাচ্ছে M, X2 প্লাস X1, আর নিচে 2M আসতেছে। আর এটি করলে আমাদের কি থাকতেছে, X1 এক্স টু প্লাস বাই। X2 বাই 2 এক্স, এটা আসতেছে না? হুম। হুম। ঠিক একইভাবে Y1 প্লাস Y2 বাই Y এটা আসবে। হুম। তাহলে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি হবে, সবসময় মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, এটা হবে আর কি। বুঝছো? হুম। তাহলে অনুসিদ্ধান্ত এক বুঝছো, সূত্রটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন M1 এর মানটা আমরা কে ধরবো, আর M2 এর মানটা যদি আমরা 1 ধরি, মানে K:1 অনুপাতে বিভক্ত করছে, এরকম যদি হয়, মানে এটার মান হচ্ছে K, এটার মান 1, যদি এরকম ধরি যে K:1 অনুপাতে বিভক্ত করছে, জাস্ট M1 এর জায়গায় আমরা কে বসাবো, M2 এর জায়গায় 1 বসাই দিব, তাহলে এই সূত্রটা এরকম আসে। হুম। বুঝছো? হুম। আচ্ছা, এখন বহির্বিভক্ত, এটা কি ছিল, অন্তর্বিভক্ত। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইংলিশে বললে কি বলে, ইন্টারনাল ডিভিজর মনে হয়, ইন্টারনাল ডিভিজর পয়েন্ট এরকম বলে ইংলিশে। আর হচ্ছে বহির্বিভক্ত হচ্ছে এক্সটার্নাল ডিভিজর পয়েন্ট। ঠিক আছে, তো বহির্বিভক্ত যদি হয়, তাহলে মনে করো এখানে একটা বিন্দু আছে X1 Y1, এইখানে আরেকটা বিন্দু আছে X2 Y2, এই দুইটা বিন্দু ছেদ করছে, মানে ছেদ না, ছোট করে দিচ্ছি, এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, আর আরেকটা বিন্দু ধরি হচ্ছে তোমার P, XY, হ্যাঁ। তো এটা হচ্ছে বাইরে, তোমার কি এবির ঠিক বাইরে, যদি আমরা রেখাটা বাড়াই আর কি, আমি অন্যটা কালার ইউজ করি, যদি একদম রেখাটা বর্ধিত করি আর কি, তাহলে পি বিন্দু এখানে আসতেছে। ঠিক আছে, তাহলে যে এ থেকে পি এর ডিস্টেন্সটা আমরা M1 ধরি আগের মতো, আর বি থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে M2 ধরি আগের মতো। বুঝতে পারছো? তাহলে দেখো এই পি বিন্দুটা কি আমাদের, এই যে এবি রেখাটাকে M:2 ভাগে বহির্বিভক্ত করছে না, মানে বাইরের দিকে বিভক্ত করছে না? হুম। তো বহির্বিভক্ত করলে সূত্রটা আগের মতোই সেম থাকবে,
শুধুমাত্র এখানে যে প্লাস গুলা চিহ্ন যে আসছে, এই প্লাস গুলা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে আর কি। এই দেখো মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। হুম আর বহির্বিভক্ত করলে কিন্তু কখনো কিন্তু কি মানে মধ্যবিন্দু পাওয়া যাবে না, তাহলে এই সূত্র কিন্তু আসবে না, এটা কিন্তু আসবে না বহির্বিভক্ত ক্ষেত্রে, ঠিক আছে। এটাও আসবে না। হুম কেস টু ওয়ান অনুপাতে আসতে পারে। এটা হচ্ছে তোমার তাহলে কি হবে, জাস্ট এখানে তোমাদের বই দেয় নাই, আমি দেখে দিই। এটা হবে কে এক্স টু মাইনাস এক্স ওয়ান, কে মাইনাস ওয়ান, আর হচ্ছে তোমার কে এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান, কে মাইনাস ওয়ান। কে এস টু ওয়ান অনুপাতে যদি বহির্বিভক্ত করে, হুম, তাইলে তাহলে কি বহির্বিভক্তর মানে চিত্রটা বুঝছো? হুম আচ্ছা, এখন ত্রিভুজের ভরকেন্দ্র আসো। ত্রিভুজের ভরকেন্দ্র একদম সহজ জিনিস। মনে করো এখানে একটা বিন্দু মানে শীর্ষবিন্দু এ এর হচ্ছে স্থানাঙ্ক এক্স, এক্স ওয়ান ওয়াই ওয়ান, শীর্ষবিন্দু বি এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এই যে জি এর যে তোমার যে স্থানাঙ্কটা হবে, জি এর স্থানাঙ্ক আমরা সাপোজ ধরি এক্স ওয়াই, তাহলে এক্স পাবো হচ্ছে তোমার এই তিনটা এক্স কি করবো আমরা, যোগ করে দিব, যোগ করে তিন দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই হচ্ছে তোমার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি। তাইলে জি এর এক্স ওয়াই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি আর কি, এই যে এটা ভারকেন্দ্রের স্থানাঙ্ক, বুঝছো? হুম আচ্ছা, এখন তাহলে কি তোমার থিওরি সম্পর্কে মানে থিওরি এইটুকু কি আর কি, মানে এই মানে এই পরিচ্ছেদের থিওরি এতটুকুই। এই থিওরি সম্পর্কে তোমার কনফিউশন আছে কিনা বলো? হুম হুম ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা মানে চটপট করে আমরা দুই একটা ম্যাথ করে ফেলি, হুম কারণ হুম আমাদের কিছু আগায় গেল। মনে করো এই একটা বিন্দু 3 5, আর একটা বিন্দু হচ্ছে -2 -1, এই সংযোগ সরলরেখাকে 2 4 অনুপাতে অন্তর্ভুক্ত করে তাহলে স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আমরা চিত্রটা আঁকি, মনে করো এই চিত্র আঁকাই আছে, 3 5 এখানে আছে, আর হচ্ছে -2 4। হ্যাঁ, তো এই একটা বিন্দু, এটা এটা মনে করো আগে আমরা জানি না, এটা বের করবো আমরা। বিয়ে করলে আমরা কি ধরবো, এক্স ওয়াই ধরবো। তো এটাকে এখানে এখানে মনে করো 3, এখানে হচ্ছে তোমার 5 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। অ্যাকচুয়ালি এটা 5 মনে হইতেছে, সরি 3 না 5 না, 2 4 আর কি, ভুল লিখছে। 2 4, তাহলে ধরি মনে করো এটাই। এটাকে তোমরা ধরি হচ্ছে আহ, এটাকে ধরি 2। কিরে ভাই লেখা যায় না কেন? আপনি ইরেজার মোডে আছেন? আচ্ছা, লেখা যাচ্ছে না somehow। আপনি ইরেজার মোডে আছেন, লিখবেন কেমনে? আমি ইরেজারতে চেঞ্জ করতেছি পেনে, তাও লেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আসছে। এখানে আসে নাই, এখন আসছে, আবার গেছে। আমার চলে গেছে। আচ্ছা, তুমি এটা আমরা এখানে অ্যানোটেশনে লিখি। আমি অ্যানোটেশনে লেখার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা 2 দিব, এটা হচ্ছে আমরা 4 দিলাম, দিলাম আর কি, মানে এটা চিত্র দেখে মনে হচ্ছে এটা 4 এর 2, মানে আমি দিলাম আর ব্যাস, দেখি কি আসে। তুমি এটা 2 দিতে পারো, এটা 4 উল্টা পাল্টা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আহ তাহলে আমাদের এম এম সূত্র হচ্ছে তোমার কি, এক্স ইকুয়াল টু m1 প্লাস m2, m1 m2 ইন্টু x2 ইন্টু x1। তাহলে m1 হচ্ছে তোমার 2, m2 হচ্ছে 4, 2 ইন্টু 4, 2 আর এখানে 4 বসাই দিই। x2 এর মান কত, -2, ঠিক আছে, -2 বসাই। আর x1 এর মান কত, 4 3 আর কি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমাদের কি আসছে, এই 4/3 আসতেছে। ঠিক একইভাবে যদি ওয়াই ক্যালকুলেশন করো, 3 আসতেছে। তাহলে এই যে তোমার যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা হচ্ছে তোমার 4/3/3, বুঝছো? হুম
এখন যদি বলতো এটা অন্তর্বিভক্ত না হয়, যদি বহির্বিভক্ত কথা বলতো, তাহলে কি হতো? তাহলে জাস্ট মাইনাস মাইনাস দিয়ে করে করে দিত, ফেলতাম। এখানে মাইনাস করে দিত, শেষ। বুঝছো? হুম। আশা করি বোঝার কথা। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার বলছে হচ্ছে তোমার ত্রিভুজের ভারকেন্দ্র দেওয়া আছে, আর 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলছে। বুঝছো? তাহলে মনে করো ত্রিভুজটা আমরা রাখছি এখানে, এটা হচ্ছে তোমার একটা শীর্ষবিন্দু, আরেকটা হচ্ছে তোমার কি 6 1, এখানে আরেকটা শীর্ষবিন্দু। এটা আমরা জানি না, এটা আমরা বের করবো আমরা, p ইকুয়াল টু এক্স ওয়াই। আর হচ্ছে তোমার কি দেওয়া আছে, ভারকেন্দ্র দেওয়া আছে। তো ভারকেন্দ্রের সূত্র অনুসারে আমরা কি জানি, এক্স ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3/3, এটা জানি না? যে এটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই শীর্ষবিন্দু দেওয়া আছে, সরি এটা দেওয়া আছে, আমাদের হচ্ছে তোমার আহ এটা বের করতে হবে। তো এটা আমাদের, আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি হচ্ছে তোমার আহ x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3/3। তো আমাদের x1 এর মান দেওয়া আছে 2, হ্যাঁ, এটাকে এক্স 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 টু এর মান দেওয়া আছে 6, কিন্তু এটা মান দেওয়া নাই, মনে করি এটা মান দেওয়া নাই, এটা হচ্ছে x3/3, x3 মান আমাদের বের করবো বাই 3। কিন্তু এক্স এর মান কিন্তু দেওয়া আছে, এই যে এক্স এর মান যে স্থানাঙ্ক, এই 6 এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এই ইকুয়েশনটা এইভাবে আসছে আর কি, ঠিক এইভাবে এই ইকুয়েশনটা আসছে। অর্থাৎ এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পারবো, ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ এই যে এই ভ্যালুটা 6, 10 আর 6 বের করতে পারবো, 10 আর 4 বের করতে পারবো। তো এইভাবে হচ্ছে এই ম্যাথটা করবো। তাহলে দেখো তোমার হচ্ছে উদাহরণ 1 এবং 2, এটা আমি তোমার করে দিচ্ছি। এখন হচ্ছে এই অনুযায়ী যে ম্যাথ গুলো আছে, এই অনুযায়ী হচ্ছে তোমার ম্যাথ গুলো পাবা হচ্ছে তোমার এই একে সবগুলা পাবা, এই অনুযায়ী ম্যাথ। তারপরে হচ্ছে তোমার আহ মধ্যবিন্দু স্থানাঙ্ক, এটাও পাবা। এই দুইটা একটু করার চেষ্টা করবা। 3 নাম্বারটাও দেখবা আর কি, পারবা এগুলা, হ্যাঁ। 3 নাম্বার ম্যাথ মিলে যায়। আহ, আর বাকিগুলা হচ্ছে আমি সামনের ক্লাসে দেখাবো। ও রাফি আসছো? হুম। আচ্ছা, এই যে এই পর্যন্ত আমাদের মানে দেখা হয়েছে আর কি, মানে এটা এই পর্যন্ত আমাদের দেখা হয়েছে আর কি। বুঝছো? ওই দুই দুই টাইপের ম্যাথ করে, এটা আর এটা আমি রেকর্ড করে দিয়েছি আর কি, দেখতে পারো। হুম। তাহলে এই চ্যাপ্টারটা তোমার হচ্ছে তোমার কিছু ম্যাথ আগায় গেল আর কি। আর ক্লাস হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আশা করি। এই অনেকগুলো ম্যাথ, হুম। সমস্যা নাই, এগুলো হচ্ছে তোমার একই, মানে টাইপ করলে বাকিগুলো পাওয়া যায় অটোমেটিক, একটু খালি ঘুরায় ফেরায় দেয় আর কি। এই ঘুরায় ফেরায় জিনিসটা বুঝতে হবে ট্রেস করে করে, ঠিক আছে? হুম। এই আর কি। তাহলে এই পর্যন্ত ক্লাস থাক, কোনো কোশ্চেন থাকলে বলো। আপাতত আর কোনো কোশ্চেন নাই।